जय श्री राम। Yeah, yeah. 1, 2, 3. जय श्री राम। অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দৃশ্য গোটা বিশ্ব দেখে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা হিন্দুরা বহু বছর এই মুহূর্তটা ভুলতে পারবে না। গোটা দেশ এই সময় রামলীলায় আসক্ত। বিশ্বের অনেক দেশে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা হয়, কিন্তু এর মাঝে একটা দুর্দান্ত ভিডিও ভাইরাল হচ্ছে। যখন গোটা দেশ জয় শ্রীরাম বলতে পাগল, দাবি করা হচ্ছে এই ভিডিও এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে বেরিয়ে এসছে। এই ভিডিওতে ভারত ও চীনের সেনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এখন এই ভিডিও কত পুরনো সেই বিষয়ে কোনো ইনফরমেশন নেই, কিন্তু ভিডিওতে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে ভারতীয় জওয়ানদের সাথে চীনের সেনারাও জয় শ্রীরাম স্লোগান তুলছে। এই ভিডিওতে ভারতীয় সেনা চীনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের জয় শ্রীরাম বলা শেখাচ্ছেন। মজার ব্যাপার দেখুন, চীনের সেনারাও ভারতীয় সেনার সাথে মিলে আনন্দের সঙ্গে জয় শ্রীরাম বলছে। ভিডিওটা দেখে তো পুরনোই মনে হচ্ছে, কিন্তু যেই সময় এই ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই সময়টা একদম পারফেক্ট। এখন চীনা সেনারা জয় শ্রীরাম স্লোগান তুলেছে। এখন তুলেছে না 2-1 মাস আগে তুলেছে নাকি 2-1 বছর আগে তুলেছে সেটা ফ্যাক্টর নয়। আপনারা শুধু ভিডিওটা দেখুন আর প্রাণ ভরে গর্বের সাথে জয় শ্রীরাম বলুন। जय श्री राम। जय श्री राम। Yeah. 1, 2, 3. जय श्री राम। Thank you. রামলালা পদার্পণ করতেই ভারত দুটো বড় সুখবর পেয়ে গেছে। আপনারা এটাকে সহযোগ বলুন বা অন্য কিছু, প্রাণ প্রতিষ্ঠার পরের দিনই ভারত বিশ্বের 4র্থ সবচেয়ে বড় স্টক মার্কেট হয়ে গেছে। ভারতের আগে এখন আমেরিকা, চীন এবং জাপান রয়েছে, কিন্তু আপনাদের এর থেকেও বড় খবর বলছি। রাম মন্দির ভারতের জন্য একটা বড় সম্পদ হতে চলেছে। ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে রাম মন্দির জন্য ভারতের অর্থ ব্যবস্থার কত বড় লাভ হতে চলেছে। এই খবরটা ওই মানুষরা একদমই দেখেন না যাদের রাম মন্দিরের জায়গায় স্কুল হসপিটাল হওয়া দরকার ছিল। সরকার অনবরত স্কুল হাসপাতাল এগুলো তৈরি করছে, কিন্তু তাও এই লিবারেল মানুষদের রামলালার জন্মস্থানে হসপিটাল লাগবে। অবশ্য এখনো সৌদি আরবকে কেউ জিজ্ঞাসা করেনি যে মক্কা মদিনাতে কত বড় হসপিটাল বানানো যেতে পারত। সত্য তো এটাই, হজ এবং উমরা থেকে সৌদি আরবের প্রতি বছর বিলিয়ন ডলারের ইনকাম হয়। মক্কা মদিনা যদি না থাকতো তাহলে সৌদি আরবের অর্থ ব্যবস্থা কিন্তু নড়বড়ে হয়ে যেত। এবার আসি রাম মন্দিরকে নিয়ে দেওয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে। ওই রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ সরকার ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ 20 থেকে 25 হাজার কোটি টাকার অতিরিক্ত ইনকাম হতে পারে। 2022 সালের তুলনায় 2024-এ উত্তরপ্রদেশে পর্যটক দ্বারা খরচা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। অযোধ্যায় রাম মন্দির এবং উত্তরপ্রদেশ সরকার দ্বারা পর্যটন কেন্দ্রকে উন্নত করার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই জন্য এখন পর্যটকরা 4 লক্ষ কোটি টাকার বেশি খরচা করবে। এই পরিমাণ কতটা বেশি সেটার আন্দাজ আপনি এর থেকেও করতে পারেন। 2022 সালে উত্তরপ্রদেশে ঘরোয়া পর্যটকরা 2.2 লক্ষ কোটি টাকা খরচা করেছিল। একইভাবে বিদেশি পর্যটকরা 10,000 কোটি টাকার বেশি খরচা করেছিল। রিপোর্টে দাবি করা হচ্ছে উত্তরপ্রদেশের ট্যুরিজম সেক্টরের মারাত্মক লাভ হবে। উত্তরপ্রদেশের জিডিপি ইউরোপিয়ান দেশ নরওয়ের থেকেও বেশি হয়ে যাবে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। जय हिंद, जय श्री राम, जय माँ दुर्गा, जय माँ काली, भारत माता की जय।